আসসালামু আলাইকুম। এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জের খাতা চেকিং করা হচ্ছে বর্তমানে, অর্থাৎ তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে কিভাবে খাতা দেখছে শিক্ষা বোর্ড, আর 1-2 নাম্বার বাড়িয়ে পাস দিবে কিনা। দেখো, শিক্ষা বোর্ড বর্তমানে কিন্তু তোমাদের খাতাগুলো দেখছে। আমরা নোটিশ পেয়েছি, আমরা খবর পেয়েছি যে যখনই 17 তারিখে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শেষ হয়ে গেছে তখন থেকেই তারা খাতা দেখা শুরু করেছে। অর্থাৎ যার যার শিক্ষা বোর্ড ভাগ করা আছে, ময়মনসিংহ বোর্ড আছে, দিনাজপুর বোর্ড আছে, ঢাকা বোর্ড আছে, মানে যার যার শিক্ষা বোর্ড তারা তারা কিন্তু আলাদাভাবে খাতা দেখতেছে। এখন ঢাকা শিক্ষা বোর্ডে যে সব খাতা এসে উপস্থিত হয়েছে এমনটা নয়, কিন্তু সব সব শিক্ষা বোর্ড তারা কিন্তু কাজ করতেছে তোমাদের প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে। সে অনুযায়ী তারা চেষ্টা করতেছে গ্রেস মার্ক 1 দেওয়ার বা 2 দেওয়ার, এমনটাই কিন্তু নির্দেশ শিক্ষা বোর্ডের। এখন শিক্ষা বোর্ড তোমাদের উপর এটা মানে তাদের কার্যকর যে দায়িত্বটা, এটা 1 বা 2 নাম্বার দেওয়া। কেন দেওয়া বলবো, কারণ তারা অনেকটাই ভুল করেছে। যদিও এখানে 79 যারা পাইছে 80 দিক বা না দিক, কিন্তু যারা ফেল করেছে তাদের কিন্তু পাস দেওয়া উচিত। আর যারা 79 পাইছে তাদেরকে 80 দেওয়া উচিত, এটা আমিও মনে করি, তোমরাও মনে করো, সবাই শিক্ষকগণও মনে করে। অনেক শিক্ষক বলেছে যে আমরা যে এতটা খারাপ হবে রেজাল্ট, এটা আমরা কখনোই ভাবি নাই। অনেক শিক্ষার্থী তারা কিন্তু কান্না করেছে, অনেক শিক্ষার্থী মানে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তারা ফাঁস নিচ্ছে, এমনটাই কিন্তু রেকর্ড পাওয়া গেছে। আবার 48 জন শিক্ষার্থী আমরা লক্ষ্য করেছি যশোর বোর্ডে পরবর্তীতে পাস দেওয়া হয়েছে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগেই তাদের পাস দেওয়া হয়েছে। কারণ কি, তাদের ওখানে ভুল ছিল, তাদের রেজাল্টটা যেটা তৈরি করেছিল সেটার মধ্যে অনেকটাই ভুল ছিল, যার কারণে পরবর্তীতে কিন্তু ওরা পাস করেছে। এখন তোমরা পাস করবা কিনা এটা কিন্তু আমরা আদৌ গ্যারান্টি দিতে পারছি না, কারণ 6 লাখ প্লাস শিক্ষার্থী সবাই পাস করবে না। তবে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। আমরা লক্ষ্য করেছি 2024 সালে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছিল, প্রায় 1 লাখ প্লাস শিক্ষার্থী ঢাকা বোর্ডের ছিল। আর সব মিলে 3 বা 4 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিল। ওখান থেকে আমরা লক্ষ্য করেছি 50-60 হাজার শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে। আবার অনেকে নিম্ন রেজাল্ট পরিবর্তন হয়, কিন্তু এবারে যেহেতু 6 লাখ প্লাস, সেখানে দেখা যায় 7 লাখ 8 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। কেন কেন বললাম এটা, কারণ হচ্ছে যারা পাশ করেছে তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে নাম্বার পরিবর্তনের জন্য। অনেকেই 79 পাইছে, 78 পাইছে, তাদের নাম্বার 1 বা 2 নাম্বার যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে এ প্লাস পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা, যার কারণে তারা কিন্তু 100% শিওর থাকো তারা নাম্বার পরিবর্তন পাবে, এবং কি তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে 90% বলা যায়। এখন আমি যে বলবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সবারই পরিবর্তন হবে এমনটা কিন্তু না, কারণ সবারই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় না। 5 জন বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো, সেখান থেকে 2 জন বা 1 জনের রেজাল্ট পরিবর্তন হবে। এখন বোর্ড চ্যালেঞ্জে আমরা লক্ষ্য করেছি খাতা কিভাবে দেখা হয়, শিক্ষা বোর্ডের খাতাগুলো কিভাবে দেখে। দেখো, ওএমআর শিটটা যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা এটা কিন্তু তারা 100% দেখে। এখন ওখানে যারা নাম্বার পূর্ণাঙ্গ নাম্বার পাইছে ওইটা লিখেছে কিনা এটাও কিন্তু তারা দেখে। খাতা চেকিং এ যদি ভুল হয়, অর্থাৎ এখানে দেখা যায় যে একটা সৃজনশীলের মধ্যে 4টা অংশ থাকে, ক খ গ গ। এখানে ক নাম্বারে মার্ক দিয়েছে, খ নাম্বারে মিস্টেকে মার্ক দেয় নাই, গ নাম্বারে দিয়েছে, গ নাম্বারেও দিয়েছে। সেক্ষেত্রে ওই খ নাম্বারের মার্কটা পুনরায় দিয়ে সে যদি পাস করে তাকে কিন্তু পাস দেওয়া হবে, এটা আমরা লক্ষ্য করি। আর সেট কোড বা তোমাদের এমসিকিউ যে বিষয়টা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সেট কোড মিলানো হয়, মিলিয়ে তারা পাস দেওয়ার চিন্তা ভাবনা করে। এখন সেট কোড মিলাইলো, সমস্যা নাই, সবকিছু দেখলো, যখনই দেখবে যে তাদের 2 বা 3 নাম্বার বাড়ানো লাগে তখন কিন্তু আর বাড়াইয়া দেবে না। এটা তোমাদের আশ্বাস দিয়ে আমি লাভ নাই, বা আশ্বাস দিব কি জন্য, যদি পাস না করতে পারো শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ নাই। তোমরা যারা ভাবতেছো যে আমরা 5-6 গ্রেস মার্ক পাবো, না, কখনোই পাবা না। 1 সর্বোচ্চ হলে 2 পেতে পারো, পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক আসলেই বোর্ড কর্তৃপক্ষ তোমাদের জন্য কি করে। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।